খাবেন, এটা খুবই টেস্টি আর সুস্বাদু জিনিস। আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম প্রথম, তখন আমি এটা টেস্ট করেছি খেয়ে। তো এটাকে বর্তমানে যেহেতু এটার ভিতরে শাল রয়েছে, এটা ধরা আমাদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে। সেজন্য এটাকে প্রথমে পুরা দিয়ে তারপর এটার শালটা ছাড়িয়ে তারপর এটার ভিতরে যেই প্রোটিনটা আছে, যেরকম চিংড়ি মাছ আমরা খাই খোলসের ভিতরে যেরকম থাকে, সেম এরকম কিন্তু এই পোকাটার ভিতরে। তো এখন আমরা এটাকে পুরা দিয়ে প্রথমে আঁশগুলোকে ছাড়াবো, তারপর এটাকে তেলে ভেজে রেসিপি বানাবো। দেখি আর দু একটা আছে কিনা এখানে। এই যে ডিম পেড়েছিল, আমরা যদি এটাকে লালন পালন করতাম হয়তো সামনে আরও পেতাম। যাই হোক গাইস, এই যে আমরা এটা নিয়েছি, এখন এটার থেকে আমরা খোলসগুলো ছাড়াবো, তারপর আমরা এটাকে তেলে ভেজে ভালোভাবে লবণ, গরম মরিচ আর আমাদের কাছে স্পেশাল একটা মশলা আমাদের থাইল্যান্ড থেকে আমি নিয়ে এসেছিলাম, ওটাকে মিক্স করে আমরা এটাকে তেলে ভাজিয়ে খাবো। পরশ ম্যাচটা দাও। তো গাইস, ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হয়ে যাচ্ছে, তো দ্বিতীয় পর্ব দেখার জন্য অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ওই দেখাবো কিভাবে এটাকে রেসিপি বানিয়ে আমরা খাবো। এ পর্যন্ত প্রথম পর্ব থাক, আর দ্বিতীয় পর্ব আমরা একটু পরে দেখাবো এটাকে যখন আমরা আঁশ ছাড়াবো। ঠিক আছে, রাখো রাখো।